যখন আপনার চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আসছে না তখন হয়তোবা আপনি ভাবছেন যে হয়তোবা এমন কোনো সেটিংস আমার চ্যানেলে ভুল রয়েছে যেই সেটিংসের কারণে হয়তোবা আমার সেই চ্যানেলের ভিডিওগুলোতে কোনো ভিউজ আসছে না। আবার অনেকেই কিন্তু এমনটা মনে করেন যে এমন কোনো সেটিংস কি রয়েছে যেই সেটিংসটা প্রপারলি সেট করার কারণে আপনার চ্যানেলের ভিডিওগুলোতে সত্যিকার অর্থে ভিউ আসা শুরু করবে। এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন যে আপনি যে আপনার ইউটিউব চ্যানেলটা তৈরি করেছেন, যেখানে আপনি ভিডিও বানাচ্ছেন, সেই চ্যানেলটাতে আসলে কি ধরনের সেটিংস রয়েছে, কোনটা কি কাজ করে, কোনটা আপনার কি দেওয়া উচিত, কোনটা কি দেওয়া উচিত না, এবং আদৌ আপনার আসলে ভিউজ পাওয়ার জন্য কি ধরনের সেটিংগুলো প্রপারলি অপটিমাইজ করা উচিত সেই বিষয়টা এই ভিডিওতে জানতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সরাসরি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনি একই কাজটা আপনার মোবাইল ফোনের যে ক্রম ব্রাউজার আছে সেই ক্রম ব্রাউজারের ডেস্কটপ মোড অন করে কিন্তু আপনার ইউটিউব স্টুডিও যেই ড্যাশবোর্ড আছে সেই ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে এসে করতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে আছি। এখানে আসার পর আপনারা সেটিংস নামের একটা অপশন দেখতে পাচ্ছেন একদম বাম পাশে কর্নারে। এই সেটিংস অপশনে ক্লিক করবেন। তো এখানেই হচ্ছে মূলত আমাদের যে ইউটিউব চ্যানেলটা থাকে সেই ইউটিউব চ্যানেলের সকল প্রকারের সেটিংস থাকে, যেই সেটিংস নিয়ে আপনি এত বেশি আসলে অরিড হয়ে আছেন। তো এখন চলুন আমরা সেই সেটিংসগুলো একে একে দেখি। তো প্রথমে হচ্ছে আমি দেখব যে আসলে সাধারণত একটি ইউটিউব চ্যানেলে কী কী সেটিংস থাকে এবং সেখানে আপনার চ্যানেল অনুযায়ী কোন ধরনের সেটিংসগুলো আসলে সেট করে রাখা উচিত, কোনগুলো বন্ধ করে রাখা উচিত, যাতে করে আপনি প্রপারলি আপনার চ্যানেলটা তৈরি করতে পারেন। এবং সবশেষে আমি আপনাদেরকে সেটাও দেখাবো যে আসলে এমন কোনো সেটিংস আছে কি না যেই সেটিংসটা আপনার চ্যানেলের জন্য আসলে ভিউজ না আসার কারণ হতে পারে। ঠিক আছে, তো চলুন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি জেনারেলের এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্সি একটা সেটিংস আছে। তো কারেন্সি সেটিংসটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে আর্নিংটা হয় সেই আর্নিংটা আপনি আসলে কিভাবে দেখতে চান। আপনি কি ইউএস ডলারে দেখতে চান, আপনি কি থাই বাতে দেখতে চান, আপনি কি হচ্ছে বাংলাদেশি টাকায় দেখতে চান। যেমন আমরা যদি এখানে বাংলাদেশি টাকা সেট করি তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যে আর্নিংটা সেই আর্নিংয়ের কারেন্সিটা বাংলাদেশি টাকায় দেখাবে। আমরা চাচ্ছি যে ইউএসএ যেই ডলারটা আছে ইউএস ডলারটা সেই ডলারটাই আমরা দেখবো, সেই জন্য আমরা ইউএসডি সেট করে রেখেছি। তো আপনি চাইলে ইন্ডিয়ান রুপি, তারপর হচ্ছে সৌদি রিয়াল, তারপরে মালয়েশিয়ান রিঙ্গিট এবং বাংলাদেশি টাকা, যেটা আপনার প্রেফারেবল সেটিংস সেটা আপনি এখান থেকে সেট করে রাখতে পারেন। এটার উপরে কোনো কিছুই নেই। তো নেক্সট যে সেটিংসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে। তো চ্যানেলের এইখানে আবার সাব সেটিংস রয়েছে, যেমন বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস এবং ফিচার্স এলিজিবিলিটি। তো এখানে আমরা বেসিক ইনফো দেখতে পাচ্ছি যে কান্ট্রি অফ রেসিডেন্স। তো আপনার যে কান্ট্রিটা সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, যেমন বাংলাদেশ, ইউএসএ, ইন্ডিয়া, আপনার যেই কান্ট্রি বা আপনি যে দেশে বসবাস করেন। ঠিক আছে, আপনার অ্যাজ ইউর উইশ অনুযায়ী আপনি কিন্তু এখানে কান্ট্রি সিলেকশন করতে পারবেন। ঠিক আছে, এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারবো কিনা বা ইন্ডিয়া সিলেক্ট করতে পারবো কিনা। ডেফিনেটলি করতে পারবেন, নো ইস্যুজ। ঠিক আছে, তো এইখানে আমরা তারপরে দেখতে পাচ্ছি যে কিওয়ার্ডস। তো কিওয়ার্ড যেটা রয়েছে এই কিওয়ার্ডগুলোর কাজ হচ্ছে যে আপনার চ্যানেলে আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করছেন সেই সম্পর্কে আসলে ইউটিউবের অ্যালগোরিদমকে আপনার চ্যানেলের মাধ্যমে জানানো। ঠিক আছে, যে আপনি কি ধরনের কিওয়ার্ড নিয়ে আসলে কাজ করেন বা কোন ধরনের কিওয়ার্ড রিলেটেড অডিয়েন্স আসলে আপনার চ্যানেলের কন্টেন্টে ইন্টারেস্ট থাকতে পারে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আপনি যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নাম বাংলায় ইংলিশে দিয়ে দিয়েছি, তারপর আমি যে বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করি সেই বিষয়গুলোর বিভিন্ন কিওয়ার্ড ছোট বড় মিলিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনি এখানে 500 ক্যারেক্টার অ্যাড করতে পারবেন, আপনি এখানে অ্যাড করে রাখবেন যাতে করে আপনার চ্যানেলটা প্রপার অপটিমাইজ হয়। ঠিক আছে, এটা কিন্তু আপনার চ্যানেল এসইওর ক্ষেত্রে অনেক প্রপারলি কাজে লাগে। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কান্ট্রি অফ রেসিডেন্স এখানে মানে ইউনাইটেড কিংডম বা ইউএসএ বা বাংলাদেশ দেওয়ার কারণে কি কোনো মানে ইনকামের কম বেশি আছে কিনা। দেখুন, আপনার ভিডিও আসলে অডিয়েন্স যেই দেশ থেকে দেখছে সেটার উপরে বা সেই জিওগ্রাফিক্যাল নির্ভরতার উপরে কিন্তু আপনার ইনকাম কম বেশি হবে। যদি আপনার মানে কান্ট্রি হয় ইউএসএ বাট আপনার অডিয়েন্স বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য ভিডিও দেখছে আপনার চ্যানেলের, তাহলে কিন্তু আপনার ইনকামটা বাংলাদেশি অডিয়েন্স অনুযায়ী হবে। আমেরিকান আপনি হইলেও কিন্তু আপনার ভিডিওতে আমেরিকান ইনকাম হবে না। ঠিক আছে, সো পরবর্তীতে দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসটাও খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্সের মধ্যে আপনাকে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এখানে আমেরিকান একটা অ্যাক্ট আছে, কোপা, চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট এই নামে। ঠিক আছে, তো এই অ্যাক্টের কাজ কি, যদি আপনি হচ্ছে
বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখানে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। তার মানে আপনি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করেন এবং আপনার মোস্টলি আপলোডেড কন্টেন্ট হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি, সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। তবে এখানে ইয়েস দিলে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে বা যেই ভিডিওতে আপনি এটা সেট করে রাখবেন সেই স্পেসিফিক ভিডিওতে বা সেই স্পেসিফিক চ্যানেলে কিন্তু কমেন্ট সেকশন, ভিডিওর কমেন্ট সেকশনটা অফ থাকবে। সুতরাং এটা যদি আপনি কন্টেন্ট বাচ্চাদের জন্য বানান তাহলে এটাই সিলেক্ট করতে হবে। এমনটা নয় যে আপনি বানাচ্ছেন বাচ্চাদের জন্য কিন্তু এখানে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটা দিয়ে রাখছেন, তাহলে কিন্তু আপনি আবার কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন। অবশ্যই বি কেয়ারফুল। আপনি চাইলে এখানে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। তার মানে হচ্ছে আপনি যদি একই চ্যানেলে বাচ্চাদের জন্য কন্টেন্ট বানান এবং অ্যাডাল্টদের জন্য কন্টেন্ট বানান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটা এখান থেকে বারবার সেট করতে পারবেন। তার মানে আপনি যদি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও দেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনাকে দেখানো হবে যে আসলে আপনি মানে মেড ফর কিডস তৈরি করেছেন ভিডিওটা নাকি নট মেড ফর কিডসদের জন্য তৈরি করেছেন, বড়দের জন্য নাকি ছোটদের জন্য। তাহলে সেখান থেকে আপনি প্রতি ইন্ডিভিজুয়াল ভিডিওতে সেট করে দিতে পারবেন, ঠিক আছে। বাট আমি আপনাদেরকে প্রেফার করব যদি আপনার ভিডিওটা নির্দিষ্ট কোনো অডিয়েন্সের জন্য হয় যাদের এইজ ক্যাটাগরি চাইল্ডের উপরে, তাহলে সেক্ষেত্রে আপনি নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস দিবেন। আর যদি আপনি বাচ্চাদের জন্যই নিয়মিত ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস দিবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এরপর হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। এটা খুব বেশি একটা প্রপার্টি মানে প্রয়োজন নেই আপনার, যদি পরবর্তীতে কোনো অ্যাডভান্স বিষয় আসে এটা নিয়ে তাহলে সেক্ষেত্রে আমি আলোচনা করব ডিফারেন্ট ভিডিওতে। অনলি লেট লিঙ্ক অ্যাকাউন্ট ইউজ দিস চ্যানেলস ভিডিও অ্যাডস অ্যাজ অ্যাডস। তো এটাও হচ্ছে ওই উপরের অপশন অনুযায়ী, মানে আপনি যদি বুস্ট করতে চান আপনার ভিডিওকে সেক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগবে। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাডস, ইফ ইউ সিলেক্ট দিস অপশন পার্সোনালাইজ অ্যাডস উইল নট বি শোন অন ইউর ভিডিওস। তার মানে আপনি যদি এই সিলেক্টটাকে ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাডস করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ভিডিওগুলোতে একজন অডিয়েন্সের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট অনুযায়ী পার্সোনালাইজড ডিটেল টার্গেটেড অ্যাডস কিন্তু আর দেখানো হবে না। সেই জন্য আমি এটা অফ করে রেখেছি, আপনারা অফ করে রাখবেন, এটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে ক্লিপস, অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট। তার মানে আপনার কন্টেন্ট থেকে ছোটো ছোটো ক্লিপ কেটে যদি অডিয়েন্সকে আপনি অ্যালাউ করেন যে কোনো কিছু তৈরি করুক যেমন শর্টস বা রিমিক্স, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা সিলেক্ট করে রাখবেন, আর যদি না চান তাহলে ডিসিলেক্ট করে রাখবেন। এরপর হচ্ছে চ্যানেল ভিজিবিলিটি, এটা দেখার কিছু নেই, চ্যানেল ইজ ভিজিবল টু পাবলিক। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে চ্যানেল একদম হাইড করে রাখতে পারেন, মানে আপনার চ্যানেল কেউ দেখতে পারবে না তখন। এটা ভুলেও ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেল হাইড হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে থার্ড পার্টি ট্রেনিং, অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ট্রেন এআই মডেলস ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট। তার মানে আপনি যদি এআই মডেলদেরকে আপনার চ্যানেলের কন্টেন্ট দিয়ে আসলে ট্রেন করার জন্য অ্যালাউ করতে চান তাহলে সেক্ষেত্রে এটা অ্যালাউ করে দিবেন। তো এটা মোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর্স হচ্ছে অ্যালাউ করে দেয়, বাট আমি অ্যালাউ করিনি আমার কন্টেন্ট ইউজ করে এআইকে ট্রেন করার জন্য, সেই জন্য আমি এটা ডিসিলেক্ট করে রেখেছি। আপনি চাইলে এটা সিলেক্ট বা ডিসিলেক্ট করে রাখতে পারেন অ্যাজ ইউর উইশ। এরপর হচ্ছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। তো এখানে হচ্ছে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টকে ম্যানেজ করতে পারবেন, যেমন এখানে এসে আপনার চ্যানেল স্ট্যাটাস, ফিচার, অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে ভিউ অ্যাডভান্স সেটিংস, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে এসে আপনি আবার চ্যানেল ম্যানেজার্স কিন্তু অ্যাড অর রিমুভ করতে পারবেন। আপনার চ্যানেলে যদি একাধিক ম্যানেজার থাকে সেগুলো আপনি এখান থেকে এসে কিন্তু ম্যানেজ পারমিশন থেকে রিমুভ করতে পারবেন, যেটা কিন্তু আপনি এখানে পারমিশন অপশনেও পেয়ে যাবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি রিমুভ ইউটিউব কন্টেন্ট। যদি আপনি ইউটিউব এবং কন্টেন্ট রিমুভ করতে চান তাহলে সেক্ষেত্রে এটা এখান থেকে রিমুভ করতে পারবেন। এরপর হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি, স্ট্যান্ডার্ড ফিচার্স, আপলোড ভিডিওস, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড কোলাবোরেটরস, নিউ আপ ভিডিও প্লেলিস্ট, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যদি ভিডিও আপলোড করতে পারার ফিচারটা পেয়ে থাকেন এবং প্লেলিস্ট তৈরি করতে কোলাবোরেটরস অপশন পেতে মানে এলিজিবল হয়ে থাকেন তাহলে এটা পেয়ে যাবেন এখানে। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার হচ্ছে ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিম। তো এই ফিচারটা, ইন্টারমিডিয়েট ফিচারটা কিন্তু আপনার মোবাইল ফোনের যেই নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আপনার চ্যানেলকে যদি ভেরিফাই না করেন তাহলে সেক্ষেত্রে এটা এলিজিবল হবে না। সেই জন্য আপনার মোবাইল ফোন নাম্বার দিয়ে আপনার যেই ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো ভেরিফাই করার পরই আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল এবং লাইভ স্ট্রিমিং করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। আপনার ইউটিউব চ্যানেল কিভাবে আপনি ভেরিফাই করবেন সে সম্পর্কে অলরেডি একটা ভিডিও রয়েছে, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এখানে আই বাটনও পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচার হচ্ছে ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোডস অ্যান্ড লাইভ স্ট্রিম অ্যান্ড এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। তো এই অ্যাডভান্স ফিচারটা যদি আপনার না থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন না, মানে ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন না,
টেস্ট অ্যান্ড কম্পেয়ার ইউর থাম্বনেলস, মানে আপনি টেস্ট অ্যান্ড কম্পেয়ার করতে পারবেন না, একসাথে যে একটা ভিডিওর মধ্যে 3টা থাম্বনেল পর্যন্ত টেস্ট অ্যান্ড কম্পেয়ার করা যায় সেটা করতে পারবেন না। ক্রিয়েট মোর শর্টস ডেইলি, আপনি একাধিক শর্টস প্রতিদিন আপলোড করতে পারবেন না। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি লাইভ স্ট্রিম করতে পারবেন না। এমবেড লাইভ স্ট্রিম করতে পারবেন না। এক্সটার্নাল লিঙ্কস ইন দ্য ভিডিও ডেসক্রিপশন দিতে পারবেন না। এবং অ্যাপিলিং ফর কন্টেন্ট আইডি ক্লেমস করতে পারবেন না যদি আপনার চ্যানেলে অ্যাডভান্স ফিচারটি না থাকে। আর এই অ্যাডভান্স ফিচারটি পাওয়ার জন্য এক্সপ্যান্ড ইউর চ্যানেল রিচ অন ইউটিউব অ্যান্ড বিয়ন্ড উইথ দিস অ্যাডভান্টেজ। ঠিক আছে, এটা করার জন্য আপনার ভিডিও ভেরিফিকেশন হয়, মানে হচ্ছে আপনি যদি অনেক ভিডিও আপলোড করেন এবং সেখানে আপনার ফেস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিন্তু এখান থেকে অটোমেটিক হয়ে যাবে। আপনি চাইলে আপনার যে ভ্যালিড আইডি আছে, ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র এবং চ্যানেল হিস্টোরি, এই জিনিসগুলো দিয়ে আপনি কিন্তু এটা ইনেবল করতে পারবেন। আর যাদের অলরেডি ইনেবল হয়ে আছে তাদের কিছু করার নেই। এরপর হচ্ছে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যদি আপনি আপনার ভিডিও আপলোড করেন প্রতিদিন নিয়মিত তাহলে সেক্ষেত্রে আপনার সময় বাঁচানোর জন্য এই সেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার ভিডিওতে আপনি যে টাইটেলগুলো যেভাবে লিখতে চান সেই ইনফরমেশনটা আপনি টুকটাক এখানে লিখে রাখতে পারেন। তারপর হচ্ছে ডেসক্রিপশনে কিছু অপশন আপনি এখানে লিখে রাখতে পারেন যেগুলো প্রপারলি প্রতিদিন ইউজ করা হয় আপনার চ্যানেলে, এবং উপরের অংশটুকু জাস্ট আপনি কেটে কেটে নতুন ডেসক্রিপশন লিখবেন। বাকি সব তথ্যগুলো একই থাকবে, সেগুলো আপনি চাইলে এখানে লিখে রাখতে পারবেন। আনলিস্টেড ভিজিবিলিটিটা সবসময় আনলিস্টেড রাখবেন, এটা আমি আপনাদেরকে বলবো, কারণ একটা ভিডিও আপলোড করার পর সেটাতে কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসছে কিনা, বা হচ্ছে কমিউনিটি গাইডলাইন ইস্যু আছে কিনা, বা সেটা হচ্ছে মনিটাইজেশনের জন্য ইনেবল হওয়ার যোগ্য কিনা বা রেস্ট্রিকশন আছে কিনা, এই জিনিসগুলো প্রপারলি দেখার জন্য আপনাকে একটা ভিডিও আপলোড করার পর কিছুক্ষণ আমি বলবো আনলিস্টেড করে রাখতে, এবং দেন হচ্ছে সেটা শিডিউল করে রাখা উচিত। ঠিক আছে, আনলিস্টেড না করে সরাসরি পাবলিক করলে আপনি কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন থেকে উপার্জনের অনেক টাকা পয়সা হয়তো বা কিছুটা কাটছাট হয়ে যেতে পারে, কারণ তখন যেই অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলো আপনার চ্যানেলে রেস্ট্রিকশন না থাকলে বা ভিডিওতে রেস্ট্রিকশন না থাকলে সেখান থেকে আপনি কিন্তু কোনো উপার্জন করতে পারবেন না। আর প্রাইভেট করে রাখলে তো সেই প্রাইভেট ভিডিও আপনি কেবলমাত্র যাদেরকে লিঙ্ক পাঠাবেন তারাই দেখতে পারবে, এবং আনলিস্টেডের ক্ষেত্রে যারা ওই লিঙ্ক পাবে এবং সেই নির্দিষ্ট প্লেলিস্টে যারা ইনক্লুডেড থাকবে তারা হচ্ছে আপনার এই ভিডিওটা দেখতে পারবে। এরপর হচ্ছে ট্যাগস। যদি আপনার ভিডিওতে আপনি একই রকমের কোনো নির্দিষ্ট টাইপস অফ ট্যাগস বারবার ব্যবহার করতে চান তাহলে সেই ট্যাগসগুলো আপনি দিয়ে রাখতে, এই জিনিসগুলো আপনি অ্যাড করে রাখতে পারেন। আর যদি আপনার ক্যাটাগরি, কন্টেন্ট ক্যাটাগরি প্রায় একরকম হয় সবসময়, সেক্ষেত্রেও আপনি কিন্তু সেই জিনিসগুলো এখানে অ্যাড করে রাখতে পারবেন, যাতে করে ট্যাগস দেওয়ার ক্ষেত্রে আপনার বেশি সময় আর নষ্ট না হয়। দেন হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এখানে হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার আপনি চাইলে অ্যালাউ করে রাখতে পারেন, যেমন আমরা অ্যালাউ করে রেখেছি। আর যদি আপনি অ্যালাউ করতে না চান সেটাও আপনি এখান থেকে ডিস অ্যালাউ করে রাখতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা সবসময় রাখবেন। আপনি যদি ক্রিয়েটিভ কমনের আন্ডারে কন্টেন্ট তৈরি করে থাকেন এবং অন্যকে সেই কন্টেন্ট ব্যবহারের অনুমতি দেন তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্রিয়েটিভ কমন্স যে অ্যাট্রিবিউশনটা আছে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ক্যাটাগরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কন্টেন্ট ক্যাটাগরি অর্গানাইজ চ্যানেলস অ্যান্ড ভিডিওস অন ইউটিউব, হেল্প ক্রিয়েটর্স, অ্যাডভার্টাইজার্স অ্যান্ড চ্যানেল ম্যানেজার্স আইডেন্টিফাই উইথ কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্সেস দে উইশ টু অ্যাসোসিয়েট উইথ। তার মানে আপনার চ্যানেলে আপনি যে ধরনের কন্টেন্টগুলো আপলোড করছেন সেটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, এই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে রাখবেন। একবার সিলেক্ট করে রাখলে প্রত্যেকটা ভিডিওতে আপনাকে আর আলাদা আলাদা করে রাখতে হবে না। যেমন আমি এখানে দিয়ে রেখেছি হাউ টু অ্যান্ড স্টাইল, যেহেতু আমার এটা একটা এডুকেশনাল কন্টেন্ট চ্যানেল বা টেক চ্যানেল, সেই জন্য আমি এটা দিয়ে রেখেছি। আপনি আপনার চ্যানেল কন্টেন্ট ক্যাটাগরি অনুযায়ী চ্যানেলের ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে রাখবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেহেতু বাংলাদেশি, বাংলা ভাষায় ভিডিও বানাই সেজন্য আমরা বাংলা দিয়ে রেখেছি। আপনি ইন্ডিয়ান, ইংলিশ বা চাইনিজ, অ্যারাবিক, রাশিয়ান, আপনি যে ভাষায় ভিডিও বানান ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে রাখবেন। একবার সিলেক্ট করে রাখলে আর সেটা বারবার চেঞ্জ করতে হবে না। আর আপনি যদি চান যে আপনার একই চ্যানেলে আপনি ইংলিশ বাংলা দুইটা করছেন বা কখনো কখনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এভরি সিঙ্গেল আপলোডে গিয়ে সেটা চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে কি ক্যাপশন সার্টিফিকেশন, এটা হচ্ছে নাম দিয়ে রাখবেন, এটাতে কিছু করার নেই। এরপর হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটাও আমরা বাংলা দিয়ে রাখলাম। আপনি চাইলে পরবর্তীতে পার কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে কমেন্টসটা অবশ্যই অন করে রাখবেন। কমেন্ট অন না রাখার কারণে অনেক সময় কিন্তু ইউটিউব চ্যানেলের যেই এঙ্গেজমেন্ট সেটা কমে যায়। আর এখন আপনারা জানেন যে 2024 সাল পেরিয়ে যখন আমরা 2025 সালে এসেছি তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ডিফারেন্টলি কাজ করছে। এখন ইউটিউবের এঙ্গেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট, মানে ইন ভার্সেস অফ ইউর ওয়াচ টাইম। আপনার ওয়াচ টাইমের সাথে বেশি অনেক ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের এঙ্গেজমেন্ট। সুতরাং আপনার চ্যানেলের এঙ্গেজমেন্টকে প্রপারলি রাখার জন্য এই কমেন্ট সেকশনটা অন রাখতে হবে যাতে করে এঙ্গেজমেন্ট বাড়ে। এরপর হচ্ছে মডারেশনটা আপনি বেসিক রেখে দিবেন, এবং এটাও কিন্তু কমেন্টেরই একটা অপশন।
যদি আপনি বেসিক রাখেন তাহলে হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টসগুলো অটোমেটিক্যালি পটেনশিয়ালভাবে আপনার হচ্ছে হোল্ড হয়ে যাবে। আর যদি আপনি চান যে না, আপনি চাচ্ছেন যে সবগুলো হোল্ড রাখবেন, সেটাও রাখতে পারবেন। আর আপনি যদি চান যে ডোন্ট হোল্ড এনি কমেন্টস, মানে সবগুলো যে কোনো কমেন্ট গালিগালাজ হোক বা যেটাই হোক সেটা আপনি শো করতে চান, তাহলে সেক্ষেত্রে নান দিবেন। নান দিলে ডোন্ট হোল্ড এনি কমেন্টস এটাতে পড়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। তার মানে আপনি যদি চান যে আপনার ভিডিওতে কতজন ভিউয়ার আছে লাইক দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করে রাখবেন। আর যদি চান যে না, আমি চাই না দেখাতে যে কতজন ভিউয়ার আমাদের ভিডিওতে লাইক দিয়েছে, সেক্ষেত্রে আপনি এটা ডিসিলেক্ট করে রাখবেন। এরপর হচ্ছে অ্যাড ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরিটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা সবাই জানেন যে আমাদের এইখান থেকে আসলে আমরা চাইলে নির্দিষ্ট ক্যাটাগরির অ্যাডকে আমরা ব্লক করতে পারবো, যে সম্পর্কে অলরেডি কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি যে কিভাবে আপনারা হারাম অ্যাড ব্লক করবেন। সেই সম্পর্কে আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন যে কিভাবে আপনি নির্দিষ্ট ক্যাটাগরির মানে অ্যাডকে আপনার চ্যানেলে ব্লক করে রাখতে পারবেন, যাতে করে আপনার ভিডিওর উপরে সেই ধরনের অ্যাডগুলো না দেখায়, ঠিক আছে। সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এরপর হচ্ছে চ্যানেল পারমিশন। এখানে এসে আপনি আপনার চ্যানেলের পারমিশন যে অ্যাক্সেস আছে সেগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে আপনার চ্যানেলের ম্যানেজার, আপনার চ্যানেলের এডিটর, আপনার চ্যানেলের ওনার, তারপরে প্রাইমারি ওনার, এই জিনিসগুলো এখানে অ্যাক্সেস দিতে পারবেন, যাতে করে আপনার একটি চ্যানেলকে আপনি চাইলে 10, 15, 20 জন মানুষ দিয়ে কিন্তু মানে চালাতে পারবেন, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই খুবই সেন্সিটিভ। ডেফিনেটলি এটা যখন আপনি কাউকে পারমিশন দিচ্ছেন, ওভারশিওর হয়ে নেবেন যে তার দ্বারা আপনার চ্যানেলটা হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি নেই। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, একদমই যদি মানে কাউকে বিশ্বাস না করার মতো কেউ হয়, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে এই চ্যানেলের অ্যাক্সেস পারমিশনটা দেওয়া থেকে বিরত থাকুন। কারণ এই অ্যাক্সেস পারমিশন দেওয়ার কারণে তারা চাইলে আপনার কাছ থেকে আপনার চ্যানেলটি কিন্তু নিয়েও চলে যেতে পারে, ঠিক আছে। আর ওনার বা প্রাইমারি ওনার, এই দুইটা জিনিস ভুলেও কাউকে দিবেন না, ঠিক আছে। দিবেন হচ্ছে ম্যানেজার, এডিটর, এই ধরনের পদগুলো, যাতে করে তারা কোনোভাবে আপনার ওনার যেই আপনি চ্যানেলের ওন করছেন আপনি, বা আপনার চ্যানেলের মালিকটা আপনি, প্রাইমারি ওনার আপনি, এই জিনিসটা যেন তারা মুভ করতে না পারে। এই জিনিসটা মুভ করার জন্য কিন্তু তাদেরকে ওনার হতে হবে, সুতরাং ওনার কাউকে দিবেন না, ঠিক আছে। এরপর হচ্ছে কমিউনিটি মডারেশন। কমিউনিটি মডারেশন হচ্ছে অটোমেটেড ফিল্টার্স ম্যানেজিং মডারেটর। আপনি চাইলে এখানে মডারেটর অ্যাড করতে পারবেন যারা আপনার চ্যানেলের মডারেশন করবে। পেস্ট দ্য চ্যানেল ইউআরএল অফ এ ইউজার টু অ্যাড এ ম্যানেজিং মডারেটর, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে মডারেটর অ্যাড করতে পারবেন। যেমন আমরা এখানে স্ট্যান্ডার্ড মডারেটরস দিয়ে রেখেছি আমাদের কয়েকটা চ্যানেল। এরপর হচ্ছে অ্যাপ্রুভ ইউজার, যারা অ্যাপ্রুভ ইউজার থাকবে তাদেরটা এখানে অ্যাড করবেন। এরপর হচ্ছে হিডেন ইউজার্স, যে সমস্ত ইউজাররা আমাদের সাথে আসলে মাঝে মাঝে উল্টাপাল্টা করে, তাদেরকে আমরা এখানে ব্লক করে দিই, সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে লাইভ রিডিরেক্ট, এটা আপনি অল চ্যানেলস ক্যান রিডিরেক্ট টু মাই কন্টেন্ট। তো এটা আপনি চাইলে অ্যালাউ আদার ক্রিয়েটর্স টু সেন্ড দেয়ার ভিউয়ার্স টু এনি অফ your live stream or premieres. Your content can only be selected for a live redirect. মানে হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আপনি চাইলে কিন্তু লাইভ রিডিরেক্টের জন্য অ্যালাউ করে রাখতে পারেন, যাতে করে অন্য কন্টেন্ট ক্রিয়েটররা তাদের লাইভে আপনাদের কন্টেন্টকে অ্যাড করতে পারে, ঠিক আছে। এটা শুধুমাত্র লাইভের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর হচ্ছে অল চ্যানেলস ক্যান রিডিরেক্ট টু মাই চ্যানেল, এটা আপনি চাইলে সেক্ষেত্রে অ্যাড করে রাখতে পারবেন। তো আমি চাই না এটা করার জন্য, আমি এটা অফ করে রাখছি। এরপর হচ্ছে স্পেসিফিক চ্যানেলস হু ক্যান রিডিরেক্ট টু মাই কন্টেন্ট। একই জিনিসটা যদি আপনি স্পেসিফিক কোনো চ্যানেলের জন্য শুধুমাত্র অ্যালাউ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা অ্যাড করে রাখতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্লক ওয়ার্ডস। তার মানে মাঝে মাঝে আমাদের দেশের কিছু ভালো মানুষ আছে, তারা অনেক গালাগালি করে ভিডিওর কমেন্ট সেকশনে। তাদেরকে ইউটিউবকে জানানোর জন্য যে তারা আসলে গালাগালি করছে, অফেন্সিভ কন্টেন্টের মানে অফেন্সিভ কথাবার্তা বলছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই ধরনের কিওয়ার্ডগুলো, যেমন আমার যে কমিউনিটি ম্যানেজার আছে সে হচ্ছে এগুলো অ্যাড করে রেখেছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো এখানে আপনারা অনেক কিওয়ার্ড দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের দেশে গালাগালি করা হয়। তো এগুলোকে আমরা ব্লক করে রেখেছি। এই ধরনের কোনো কিছু দিয়ে কেউ কমেন্ট করলেই যেন তার চ্যানেলটাকে অটোমেটিক্যালি হাইড করে দেওয়া হয়, তার যেই মানে কমেন্ট আছে সেই কমেন্টটাকে ব্লক করে দেওয়া হয়। ইভেন তার সেই কমেন্টের অ্যাগেনস্টে কিন্তু তার চ্যানেলে আসলে রিপোর্টও অটোমেটিক্যালি চলে যায় ইউটিউবের কাছে যে সে এই ধরনের খারাপ শব্দ দিয়ে গালিগালাজ করছে বা খারাপ কিছু বলছে, যার ফলে সে কিন্তু ইউটিউবের কাছ থেকে গিয়ে আসলে চ্যানেলের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইনের ইস্যুর মধ্যে পড়ে যায়। এর হচ্ছে ব্লক লিঙ্কস, আপনি কিন্তু লিঙ্কও ব্লক করে রাখতে পারবেন। এটা করে রাখা উচিত, কারণ হচ্ছে অনেক সময় লিঙ্ক ব্লক
না করে রাখার কারণে আপনার কমেন্ট সেকশনে অসংখ্য মানুষ অপ্রয়োজনীয় স্ক্যাম বা স্প্যাম জাতীয় লিঙ্কস দিয়ে রাখে, যেগুলো থেকে অন্য মানুষেরা প্রতারিত হওয়ার পসিবিলিটি থাকে। সেজন্য এটা ইনেবল করে রাখবেন। এরপর হচ্ছে অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে এখানে কমার্শিয়াল প্রোডাক্ট মডিউল, ইউটিউব ব্র্যান্ড কন্টেন্ট, ইউটিউব পার্টনার প্রোগ্রাম শর্টস মনিটাইজেশন, ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াচ পেজ মনিটাইজেশন। এখানে আমরা ইউটিউবের সাথে যেই পার্টনার এগ্রিমেন্টগুলোতে যুক্ত হয়েছি সেই এগ্রিমেন্টের যে সমস্ত আসলে পেপারসগুলো রয়েছে সেগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো এই পর্যন্ত দেখার পর আপনারা আসলে যে জিনিসগুলো দেখেছেন সেগুলো কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে এখানে কি কি রয়েছে। তো এইখানে আমি এমন কোনো কিছু কিন্তু দেখিনি, বা আমার কাছে মনে হয় না যে এমন কোনো সেটিংস রয়েছে যেই সেটিংসের কারণে আপনার চ্যানেলের ভিউজ কম আসার সম্ভাবনা রয়েছে। তবে একটা সেটিংস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কমেন্ট অন রাখা। কারণ কমেন্ট যদি আপনি অন না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট কমে যাবে, এবং এঙ্গেজমেন্ট কমে গেলে আপনার চ্যানেলের যে ভিউজ সেই ভিউজে রেশিওতে কিছুটা এফেক্ট পড়তে পারে। তাছাড়া ইউটিউব চ্যানেলে এমন কোনো সেটিংস নেই যেই সেটিংসটা ইনেবল করলে অথবা ডিসেবল করলে আপনার চ্যানেলের ভিউজ ডাউন থেকে একদম আকাশচুম্বী হয়ে যাবে, অথবা আপনার চ্যানেলে ভিউজ নেই, আপনার ভালো কন্টেন্ট না, তারপরেও আপনার চ্যানেলে অনেক ভিউজ চলে আসবে। এখন করণীয় কি? যেহেতু ইউটিউব চ্যানেলের সেটিংস নিয়ে আপনাদের আসলে আর ওয়ারিড হওয়ার কিছু নেই, সুতরাং আপনাদের হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট এখন থেকে তৈরি করতে হবে।